পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে তাশরীফ নিয়ে আসলেন। স্বপ্নে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে বেলাল, আমাকে কি দেখতে তোমার ইচ্ছে হয় না? এই কথা শোনার সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে বসে গেলেন, উটের উপর আরোহণ করলেন, সফর করতে করতে মদিনা পাকে আসলেন। আশিকে মদিনা, আশিকে রাসূল বেলাল যখন মদিনা পাকে পৌঁছলেন, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে রওজা পাকের সামনে এসে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম ভাই রিদওয়ান চারদিকে আসতে লাগলেন, মুয়াজ্জিনে রাসূল বেলাল সবাই আসতে লাগলেন। প্রিয় মুসলিম ভাইরা, সমস্ত সাহাবায়ে কেরাম আসতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ ফিরে আসলো, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, আমাদেরকে আরেকবার ওই আযান শুনিয়ে দাও যে আযান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মোবারক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এ ভাই, আমার পক্ষে সম্ভব না সেই আযানের শোনানো, কেননা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মোবারকে যখন আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকে দেখো না বলতাম, সাথে সাথে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করে দিতাম। পৃথিবীতে নবীদেরকে মহব্বত করে আল্লাহ তাআলা তাদেরকে উম্মতের সাহাবায়ে কেরামকে কেউ বলতো হাসনাইনে কারিমায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসে, যদি তারাই বলে যাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা খেলতে পারবে, সে নিজে অপরাধ করবে, সে কি করবে? কোথায় রাদিয়াল্লাহু আসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সমস্ত নবীদেরকে মাসুম বলে রাখবেন। প্রিয় ইসলামী ভাইরা, আলে বাইতকে ভালোবাসা, নবীর আওলাদদেরকে ভালোবাসা, এটা আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে নাফরমানি করার জন্য আলে বাইতকে ভালোবাসবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু